হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি কষ্টের একটা ভিডিও নিয়ে। সে কষ্টের ভিডিওটা হচ্ছে ইউটিউবার ফাতেহা নাজনীন আপু। আপনারা সবাই জানেন যে নাজমুল বাপ্পি ভাইয়ের মা ফাতেহা নাজনীন আপুর মা মারা গিয়েছে। তাকে নিয়ে আজকে কিছু কথা বলবো। গতকালকে ফাতেহা নাজনীন আপু একটা ভিডিও পোস্ট করেছে। সে মানে এতটা, আমি এর আগে কিন্তু নাজমুল বাপ্পি ভাইয়াকে নিয়েও একটা কথা বলছিলাম যে আসলে তারা দুই ভাই বোন কী অবস্থায় আছে, কীরকম আছে, যারা স্বজন হারায় তাদের মন মানসিকতা কীরকম কাজ করে কিংবা তাদের মেমোরি কীরকম থাকে, আমি কিন্তু সেই বিষয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তো সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করেছেন, সবাই খুব ভালো ভালো কমেন্টস করেছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। সত্যি কথা, সবাই আমরা চাই, আমরা তো মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করব, একসময় সবাইকেই মরতে হবে। যার যার মা বাবা মারা যায় একমাত্র তারাই বুঝে যে মা বাবা কি জিনিস। আমি মা বাবা হারাইছি, সত্যি কথা আমিই বুঝি যে আমি কতটা মানসিক রোগী হয়ে গেছিলাম আর কতটা আমার অসহায় লাগছে। আমার পৃথিবীতে এখনও মনে হচ্ছে যে আমার কেউ নেই, অথচ আল্লাহর রহমতে আমার দুইটা সন্তান আছে, স্বামী আছে, সব মিলে তারপরে সব থাকলেও কেন যেন মনে হয়েছে যে আমার মাই হচ্ছে সবচেয়ে বেশি আপন ছিল আমার কাছে। তো এই জন্য নাজমুল বাপ্পি ভাইয়া ফাতেহা নাজনীন আপুর মুখের দিকে তাকাইলে আমার কলজাটা ফেটে যায় যে আমার মতো তো তারাও এখন কাতরাচ্ছে। আমিও যেটা কিছুদিন আগে আমার মা হারাই আমি কাতরাইছি, আমি পুরো মানসিক ভারসাম্য হারাই ফেলছিলাম। আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এই পর্যন্ত আমাকে নেওয়া হয়েছে। আমি এতটা খারাপ অবস্থায় আমার হয়ে গেছিলো। তো তাদের অবস্থাও এখন একই রকম। নাজমুল বাপ্পি ভাইয়াকেও ভিডিওর ভিতরে দেখলে দেখা যায় যে সে নিজেও বলে যে আমার মাথায় কোনো কিছু থাকে না, আমি পুরো মানসিক রোগী হয়ে গেছি এখন। আমরা যে কি হারাইছি, কি যে অমূল্য রতন হারাইছি, একমাত্র আমরাই জানি যে কি জিনিস আমরা হারাইছি। যার মা বাবা হারায় তারাই বুঝে। আমি সত্যি কথা রোজা মুখে আমি তার মার জন্য অনেক দোয়া করি মন থেকে, আল্লাহ তাআলা তাকে যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করে, আমাদের মা বাবা সবাইকেই যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমরা সবাই দোয়া করব যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য। দেখেন ফাতেহা নাজনীন আপু কিন্তু অনেক কষ্টের পরে মানে সে মা ডাক আর বলতে পারতেছে না কাউকে, এই জন্য কালকে ক্যামেরার সামনে বসছে যে আমি মা মা বলে কথা বলতেছি, আমার বুকটা একটু খালি হয়েছে, আমার ফোনটা এখন আর বাজে না, আমি আর কাউকে ফোন দিয়ে মা বলে ডাকতে পারি না, মা তুমি এটা করছো, মা তুমি এটা করছো, আমি আর এটা শেয়ার করতে পারতেছি না। ফাতেহা নাজনীন আপুর কষ্টের কথাগুলো শুনে আমার বুকটা ফেটে যাইতেছে, এই জন্য কথাগুলো শেয়ার করলাম। দোয়া করি তাদের দুই ভাই বোনের জন্য, আল্লাহ তাআলা যাতে তাদের এই শোক কাটিয়ে, যদিও 15 দিনের বেশি হয়েছে, মাসের কাছাকাছি হয়ে আসছে, তারাও আস্তে আস্তে স্বাভাবিক হবে, একটু সময় লাগবে। তো দোয়া করবেন সবাই তাদের জন্য। তার দুইটা সন্তান নিয়ে, তাবিব অসুস্থ, তাবিব যদি হাত না ভাঙতো তাহলে কিন্তু অবশ্যই চলে আসতো ফাতেহা নাজনীন আপু। সবাই দোয়া করবেন তাদের জন্য, বাচ্চাটার জন্য দোয়া করবেন, বাচ্চারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন নাজমুল বাপ্পি ভাইয়া, ফাতেহা নাজনীন আপুর, তিশা আপু এবং তানজিলার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ভালো দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।